ভেনেজুয়েলায় রাজনৈতিক পট পরিবর্তন, সেই সাথে ট্রাম্পের কঠোর অবস্থানে কিউবার ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে। আমেরিকার হাতে নিকোলাস মাদুরো আটকের পর থেকে কিউবায় বিদ্যুৎ, পানি আর খাদ্যের সংকট বেড়েছে। কিউবা তাদের প্রয়োজনীয় জ্বালানি তেলের সিংহভাগই ভেনেজুয়েলা থেকে ভর্তুকি মূল্যে পেয়ে আসত। তবে মাদুরোকে আটকের পর ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার অর্থ বন্ধ হলেই কিউবা সরকারের পতন হবে। গেল 11 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ভেনেজুয়েলা আর কিউবাকে কোনো তেল বা অর্থ সরবরাহ করবে না। এরপর থেকেই দেশটির অর্থনৈতিক সংকট তীব্র হয়েছে। অনেকের শঙ্কা, এমন অবস্থা চলতে থাকলে দেশটিতে গণবিক্ষোভ শুরু হতে পারে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমেরিকা সরকার যেসব পদক্ষেপ নিচ্ছেন তাতে করে আমরা যে সংকটে পড়তে যাচ্ছি তা স্পষ্ট। এতে করে জনগণ ভোগান্তিতে পড়বে। আমরা জানি না কি করব। এদিকে হাভানায় তেল আমদানির উপর সম্পূর্ণ নৌ অবরোধের পরিকল্পনা করেছে আমেরিকা। এমন অবস্থায় কিউবায় তেল পাঠানো বন্ধ করতে যাচ্ছে প্রতিবেশীরাও। শনিবার মেক্সিকো জানিয়েছে কিউবাতে তারা তেল পাঠানো বন্ধ করতে পারে। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে, ট্রাম্প প্রশাসন চলতি বছরের শেষ নাগাদ কিউবার কমিউনিস্ট শাসন উৎখাত করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। যদিও কিউবা সরকার এ চাপের মুখে নতি স্বীকার করতে রাজি নয়। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন তার দেশ আত্মরক্ষার জন্য প্রস্তুত। আমেরিকার হুমকির মুখে দেশটিতে সামরিক মহড়া জোরদার করেছে কিউবার প্রেসিডেন্ট। শুধু তাই নয়, গোপনে দেশটির সাধারণ নাগরিকদের গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে বেশ কয়েকটি সংগঠন। এর মধ্যে কিউবার সহায়তায় এগিয়ে এসেছে চায়না এবং রাশিয়া। দেশটির সংকটে পাশে থাকার আশ্বাস দিয়েছে ক্ষমতাধর দেশ দুটি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।